আসসালামু আলাইকুম। এসএসসি 26 কিংবা এইচএসসি 28 ব্যাচ তোমরা এখন অনেক বেশি উদ্গ্রীব যে ভাইয়া পড়াশোনা শুরু করব, ক্লাস না হয় করলাম, কিন্তু দিন শেষে কোন বই পড়বো। তো এখন কিছু কিছু বইয়ে তোমাকে আমি সাজেশন দিব যেসব বই তোমার এই মুহূর্তে কেনা উচিত। সবগুলো বই একসাথে কিনা উচিত না, কারণ সবগুলা বই একসাথে কিনলে কিছুদিন পরে এডিশন চেঞ্জ হয়ে যাবে। তোমরা যখন এইচএসসি তে উঠবা আগস্ট মাসে আরেকটা নতুন এডিশন আসবে, তখন কিন্তু বইয়ের মধ্যে অনেক কিছু চেঞ্জ চলে আসতে পারে। সো ওই সময়ের জন্য ওয়েট করো, কিন্তু আপাতত যেসব বই কিনে তোমার পড়াশোনা স্টার্ট করা উচিত সেসব বইয়ের নামগুলো এখন আমি তোমাকে লিখে দিচ্ছি। আর একটা চ্যাপ্টারে কি কি বই পড়লে তুমি একদম ওই চ্যাপ্টারে বস হয়ে যাবে, তোমাকে কেউ বিট করতে পারবে না, তা নিয়ে আমার একটা ভিডিও আছে ইউটিউব চ্যানেলে, চাইলে সার্চ করতে পারো। এর জিনি এইচএসসি না, এর জিনিতে ওই চ্যাপ্টারে ওই ভিডিওটা আছে। সো তুমি যদি বইয়ের কথা বলো, আমি বলবো যে তুমি ভাই এখন ইবিআই এর বই কিনো না, এটা পরে কিনলেও হয়, ঠিক আছে? বাংলা ইংলিশ এমন সাবজেক্ট, বছরে যদি 365 দিনও পড়ো, 365 দিন পড়ার পরেও তুমি যদি বলো যে না ভাই আমি বাংলাতে A+ পাবো, তুমি বলতে পারবে না। কারণ দিন শেষে এটা টিচারের দেখার উপরে নির্ভর করে। টিচার যদি তোমাকে সৃজনশীলে 6 করে দেন পার সৃজনশীল, তুমি জন্মেও A+ পাবা না। সুতরাং এটার মধ্যে এফোর্ট পরে দেওয়া যাবে, কলেজের পরীক্ষার আগে এমনিতেই পড়া হয়, ঠিক আছে? আমরা পড়বো হচ্ছে বেসিক্যালি পিসিএমবি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আপাতত। এবং তুমি যদি আমি বায়োলজি দিয়ে শুরু করি, যেহেতু আমি নিজে বায়োলজি পড়াই, তো বায়োলজি ফার্স্ট পেপার, যেটাকে আমরা বোটানি বলে থাকি, এখানে বই কিনবা হচ্ছে আবুল হাসান স্যারের বই, ঠিক আছে? আবুল হাসান স্যারের বই, এই এক বই শেষ করতে পারলে মোটামুটি তুমি বোটানির জন্য যা কিছু লাগে তার 98% কমপ্লিট হয়ে যায়। আর বায়োলজি সেকেন্ড পেপার, এখানে পড়বা তুমি গাজী আজমল স্যারের বই, গাজী আজমল এবং গাজী আসমত, ওনারা লিখছেন এই বইটা। স্যার হচ্ছে আমাদের এনডিসি টিচার ছিলেন, এক্স টিচার। ওকে, তাহলে বায়োলজি গেল, বায়োলজি দুইটা পত্র। তুমি যদি ম্যাথের কথা বলো, ম্যাথের ক্ষেত্রে দুই পেপারের ক্ষেত্রেই আমি বলবো যে তুমি এখানে অবশ্য ম্যাথ সেকেন্ড পেপার তুমি পড়ে চাইলেও পড়েও কিনতে পারো, ম্যাথ ফার্স্ট পেপারটাই আপাতত কিনা উচিত, ঠিক আছে? ম্যাথ সেকেন্ড পেপার পরে কিনা যাবে, কারণ ফার্স্ট পেপার শেষ করতে করতে তোমার ফার্স্ট ইয়ার ফাইনাল শেষ হয়ে যাবে। তো ফার্স্ট পেপার ম্যাথের ক্ষেত্রে তুমি কোন বইটা মেইনলি ফোকাস দিয়ে পড়বা? তুমি যে কলেজটাকে মনে করতেছো যে না আমি এই কলেজে ভর্তি হইতে পারি, সেই কলেজের বই। যেমন যদি তুমি চিন্তা করো যে না আমি এনডিসি তে পড়বো, তার মানে তুমি এসইউ আহমেদের বইটা কিনবা। যদি তুমি মনে করো না আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিব, তাহলে তুমি কেতাব স্যারের বই কিনবা। তাহলে হইতে পারে তুমি এসইউ কিনবা, হইতে পারে কেতাব কিনবা। আর যদি বলো ভাই কোন বইটা সবচেয়ে সুন্দর করে গুছানো, সেটা হচ্ছে রূপন্তী পাবলিকেশনস, তো চাইলে রূপন্তীও কিনতে পারো। ওকে ফাইন, এরপরে যাও ম্যাথ ফার্স্ট পেপার, ম্যাথ সেকেন্ড পেপার আপাতত কেনার দরকার নাই, ঠিক আছে? অলসো ম্যাথ ফার্স্ট পেপারের ক্ষেত্রে বই শুধু কিনলে হবে না, সাথে সলিউশনটাও কিনো। অনেকে বলবে ভাই ম্যাথকে দেখে দেখে করবো না, কিন্তু আনসার তো মিলাইতে হবে না, তুমি ম্যাথ যে করছো সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে, তো সলিউশনটা সহ কিনবা। তারপরে নেক্সট হচ্ছে কেমিস্ট্রি, এবং কেমিস্ট্রির ক্ষেত্রে অনলি ওয়ান গড ইজ হাজারি স্যার, হাজারি না, ঠিক আছে? সরোজকান্ত সিংহ হাজারি, এই বইটাই চলে। এবং তুমি যদি চাও যে না আমি আরো অ্যাডভান্স কিছু পড়তে চাই, তখন কবির স্যার পড়ো, গুহ স্যার পড়ো, কিন্তু আগে হাজারিটা শেষ করো ভাই, ওইটা শেষ করতে পারলে তোমার জীবনের অনেক কিছু শেষ হয়ে যাবে। তাহলে কেমিস্ট্রি শেষ, ম্যাথ শেষ, বায়োলজি শেষ। ফিজিক্সের ক্ষেত্রে মেইন প্যারা, ফিজিক্সে আসলে কোনো বই এত সুন্দর করে গোছানো নাই যে বই পড়লে তোমার সব সিলেবাস কভার হয়ে যাবে। ফিজিক্সের ক্ষেত্রে আমি বলবো তুমি যে জায়গায় ক্লাস করতেছো আপাতত কলেজ লাইফ স্টার্ট হওয়ার আগ পর্যন্ত তুমি সেই জায়গার ক্লাস নোটটা পড়ো, লেকচার শিটটা পড়ো, এবং সাথে সাথে প্র্যাকটিস শিট যেটা থাকে প্র্যাকটিস শিটটা পড়ো। তাহলে আমি বলবো যে ফিজিক্সের ক্ষেত্রে বেসিক্যালি তুমি মেইন টার্গেট দিবা ক্লাসের পরে ক্লাস নোট বা স্লাইড, এবং সাথে হলো কি প্র্যাকটিস শিট। এগুলা পড়তে পারলে মোটামুটি চলে, মোটামুটি না আসলে ভালো মতোই চলে। সাথে তুমি যদি কিছু কিনতে চাও যে না ভাই আমি এখন থেকে খুব ভালো মতো পড়তে চাই, তাহলে এখন থেকে তুমি গাণিতিক পদার্থবিজ্ঞান কিনে রাখতে পারো, ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক কিনে রাখতে পারো। ফিজিক্সের ক্ষেত্রে তুমি যদি আমার সাথে 10 মিনিট থাকো, আমি তোমাকে ফিজিক্সে এত পরিমাণ বইয়ের নাম বলবো তুমি মাথা হার হয়ে যাবে। কারণ ফিজিক্সের প্রতি যে পরিমাণ ইফোর্ট, ডেডিকেশন আর ভালোবাসা ছিল আমার, তো গাণিতিক পদার্থবিজ্ঞান কিনতে পারো, ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক কিনতে পারো, আর শূন্য না কনসেপ্ট বুক কিনতে পারো। আপাতত একটুকুই থাক, ওকে? মোটামুটি এই বইগুলো কিনতে পারলে এনাফ, মোর দেন এনাফ। আপাতত তুমি তোমার পড়াশোনা শুরু করতে পারো। তো এই যে কোনো 4টা সাবজেক্টে যে কোনো কিছু দিয়ে তুমি তোমার ইন্টারমিডিয়েট লাইফ শুরু করতে পারো। এবং ইন্টারমিডিয়েটের প্রত্যেকটা ডিসিশন খুব ভালো মতো ভেবেচিন্তে নিও, কোথায় পড়লে বেটার হবে, বা কার ক্লাসটা করলে আমার এইচএসসি তো কাভার হচ্ছে, কলেজের পড়াশোনা কাভার হচ্ছে, এডমিশনটাও যেন আগে থাকতে পারো। সো এডমিশনটা আগে রাখার জন্য একাডেমিকের সাথে সাথে এডমিশনের পড়াশোনাও কিছুটা তুমি যদি নিজেকে চাও যে না আমি একটু অ্যাডভান্স করে রাখি নিজেকে, তাহলে তুমি আমাদের যে কোনো কোর্সে এনরোল করতে পারো। যদি এই কোর্সটাতে এনরোল করো, তাহলে তোমার এর জিনি থেকে আলাদা করে কোনো কোর্সের
প্রয়োজন পড়বে না, সব কোর্সে সবকিছু পেয়ে যাবে একটা কোর্সে। একাডেমিক টু অ্যাডমিশন 13,000 টাকায় ফুল কোর্স পাচ্ছ, এছাড়া মেন্টরশিপ কোর্স পাচ্ছ 500 টাকায়, ফুল এইচএসসি অ্যাডমিশন বায়োলজি পাচ্ছ 5,000 টাকায়, পার সাইকেল চাইলে পার সাইকেলও কিনতে পারো 1,000 টাকায়, আর 1 বছরের সিলেবাস শেষ করার একাডেমিক ব্যাচ, এটাতে তুমি 2,500 টাকা ইনরোল করতে পারো। 1 বছরে ফুল এইচএসসি কমপ্লিট হয়ে যাবে সব সাবজেক্ট। সো দেখা হচ্ছে তোমার সাথে, আশা করি এইচএসসিতে দেখা হবে, নয়তো রিভিশনে দেখা হবে, হয়তো তুমি অ্যাডমিশনের সময় তো দেখা হইতেই হবে, আর তাও যদি না হয় মেডিকেলে পড়তে গেলেও তোমার সাথে দেখা হবে ডক্টরওয়ালাতে। সো তোমার সাথে আমার দেখা হবে ইনশাল্লাহ। আজকে থেকে জার্নিটা শুরু হলো একদম, হয়তো তুমি অ্যাডমিশন শেষে ডাক্তার হয়ে যখন বের হবা তখন পর্যন্ত এই প্ল্যাটফর্ম থেকে তুমি তোমার সার্ভিসটা পেতেই থাকবা। So, তোমার সাথে আমার জার্নি 1-2 দিনের না, তোমার সাথে আমার জার্নি 7-8 বছরের একটা দুর্দান্ত শুরুর অপেক্ষায় তুমি। শুভকামনা। আসসালামু আলাইকুম।